তবে ওই টেস্টার রোনালদোর ওই উপরে না খেলে বেকিও ভালো ছিল, পায় জোর ভালো। তো বেকি খেললি গোল কটা দিত কিটা? ওর থেকে তো গোল বেশি কেউ দিতে পারে না। ওর থেকে বেশি গোল কেউ দিতে পারে না, তাহলে মেসি কি? মেসির থেকে বেশি গোল কিটা দেয়? ও মেসিও অতিরিক্ত কাটায়, ওর খেলা হয় না। ওর খেলা হয় না, তোর খেলা খুব হয়। তো জীবনে কোনো একটা গোল দিয়ে দেখলাম না। গেল বছর সিনিয়র জুনিয়র খেলার মধ্যে আমি গোল দিচ্ছি। সিনিয়র জুনিয়র খেলায় তুমি গোল কি ছিল না? তা সিনিয়র জুনিয়র খেলায় কয়বার জিতেছিস? সবই কি ভুলে গেছিস? ও আমাদের ভালো প্লেয়াররা সেই সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সেই জন্যই। হ্যাঁ, খেলায় না পারলি যা হয়, ওই মাঠ ভালো থাকে না বলে টেম্পার নষ্ট হয়ে যায়, তোমার গোলকিপার থাকে না, তোমার আসল ডিফেন্স আসে না, আরো কত কি। ওর বেশিরভাগ পায়ে ব্যথা থাকে। আমরা ঠকি, তোরা তো জিতার তালেই থাকিস, তোরা কোনোদিন ঠকিস না। হয় ওই আর্জেন্টিনার নেইমারের বেঁচে দিয়ে এবার কাশেমের কিনবে। আমাদের ওই এলাকা যদি মাঠটা ভালো থাকতো না আর ঠিক মতো যদি প্র্যাকটিস করতাম, তাহলে ওই আমরা ওই মেসি নেইমার সব হতাম। এবার একটু বেশি করে ফেললি না? তো আমরা মানুষ আর ওই মেসি নেইমার কি এলিয়েন নাকি? হ্যাঁ, ওরা কি জন্মের আগে খেলা শিখেছে নাকি? ওরা তো জন্মের পরেই তো প্র্যাকটিস করে করে খেলা শিখেছে। আমরাও যদি এরকম প্র্যাকটিস করতাম, আমরাও কিন্তু খেলা শিখতাম। আগে শিখে নে, তারপর কইছে নে মেসি নেইমার হয়ে যাচ্ছে একবারে। বাংলাদেশের ভালো ভালো প্রজেক্ট সাকিবুল হাসান জীবনে কোনোদিন বাংলাদেশের বাইরে যায় সেই ম্যান দিতে আসতে পারে না। মান সম্মান ইজ্জত সব বিচিত আছে, বারবার দুনিয়ার টাকা পয়সা ঢাল ওখার পিছনে ওরা বাংলাদেশে জমে আছে। তোরা ভই লাগাবি, তোরা ধান কাটবি, তোরা পাট কাটবি, তোরা মশারি বুনবি, কুষ্টা শিখবি, তোর কেটে হাতের ক্রিকেট খেলতে বিভিন্ন দেশে যাতে হবে, আর মান সম্মান করে ঠেঙে ধসতে হবে। এর মতন লোক প্র্যাকটিস করলে একই না খেয়ে যায়। আগে যেটুক পাইতো দলে চান্স পেয়ে প্র্যাকটিস করার পর ওইটুকু আর পারে না। না পারলি কি ওরা ওই এমনি এমনি চান্স পাইছে, তুই চান্স পাইসনি কে? আমার তো চান্স পাওয়ার দরকার নেই, আমি এমনি ভালো আছি, যা পারে আমি এই নিয়েই খুশি। না পারলি মানুষ কত কথা কয়। না, ঘরে ফ্যান লাগানো টাকা নেই, আবার কয় এসির বাতাসে বমি আসে। পিটকে ঠাপিয়ে না, তোমাদের কার কি আছে কিরা করতে পারো ও আমি ভালো করে জানি। হয় এরা ঠগলি মনে থাকে না, বিয়ের আর অবিয়ের খেলায় যে এরা 3 ক্যান গোলকে হারলো তাই কেন মনে নেই। ওই বিয়ের অবিয়ের খেলার হিসাব আলাদা। আসলে ভাইরা অল টাইম জাতীয় দলে খেলে, তো ওই বিয়ের অবিয়ের সব ছোটখাটো খেলার হিসেব ভাইরা রাখেন। এই বিয়ের অবিয়ের খেলায় তোরা মনে হচ্ছে কোনোদিন ঠকিস নি? তোমার সাথে বিয়ের অবিয়ের খেলায় কোন বার ঠকলাম আমরা? কে ঠকিস নি? ওই মাঠেও তো ঠকলি। কোন মাঠে? কে শিবারও ঠকলি নে? কোন বার ঠকলাম? তোমাদের সাথে বিয়ের খেলা আমরা কোন বার ঠকেছি? না মনে হলো ঠগলি কোন বার। তুমি শুধু তা ভুলে যায় না, তুমি কিন্তু এক সময় অবিয়ত্তর দলে ছিলে, আর আমাদের এই মাঠে বিয়ত্তরা কোনোদিন পাইরে দেয় না। ওরে পাগল, বিয়ে করলি গায়ে বর বুদ্ধি আর থাকে না। তুগার মতো কালে এক সময় মাঠ কাঁপায় বেড়াইস না। আরে সুজন, আগে আমরা খেলা করেছি, তুই পানির মধ্যে বল উঠে দিয়েছিস, আমাকে বিড়ি টাইনে দিয়েছিস। তুই আগে কবে মাঠ কাঁপালি? কে? আমি তোমার দলের এক সময় দেখেছিলাম না। ও তো প্লেয়ার না, পুজলি তোর নিতাম। আমি পারি না আর পারি না। ওইটা কুরমানসা, কুরমানসা কিন্তু সিনিয়র লোক, আর কুরমানসার কাছে বিশ্বাস না হলে শুনে দেখ। ও কুরমানসা, আমাদের ওই মাঠে কি বিয়ত্তরা কি একবারও জিতিনি? ও বিয়ত্তরের কাছে জিতিনি মানে আমি ক্যাপ্টেন থাকতে আজীবন জিতেছি। ওদিকে খেলার মাঠে খবিরি দবিরির ওই সাবদারের বা হাতে করে বাড়ি পাঠাইছি। ও কবের কে কথা করছো? তখন তো আমরা হইনি, আমরা তো এখনকার কথা করছি। ও ওই যে লাস্ট খেলা হইলো ওই যে ঈদের পরের দিন, কয়েক বছর আগে, আমিও প্রায় 20 মিনিটের উপরে খেললাম, সেবারও তো বিয়ত্তরা জিতলো। কিরে তুরাই যে কলি বিয়ত্তরা বলে আজ জিতিনি, তো কুরমান যাওয়া কি করছে? আমারও তো সেই মনে ছিল না, সেই ঈদের পরের দিনকে সে বিয়ত্তরাই তো জিতিল। ও কাশেমচা, তুমি একটু মনে করে দেখো, ওইবার তো টিমির দেখি কিন্তু তুমি ছিলে। কি দিয়ে কি করছ তুই? না মানে হতেই পারে না। ওই তোর পায়ে লাগে আত্মঘাতী গোল হয়ে কিন্তু আমরা ঠকিলাম শিবার। মনে কর দেখ, তুই গোল করিলি কিন্তু নিজেকেরটা নিজেই।
সারা জীবন আমি কত গোল দিলাম মাঠে থেকে, সে কথা তো একবার তোরা করছিস না। আর অমনি একটা স্লিপ কেটে গোল চলে গেছে, সেই কথা কি করছিস তোরা তুলে নিয়ে আসছিস ওখানে? হ্যাঁ, তুমি তো খেলার জীবন বেশি খেললে, গোল কবে দিলে? না, ম্যাচ যখন ড্র হয়ে যায় তখন ওই পিলান্টিতে ওই কাসেম তো একান দুকান গোল দেয় রে। হ্যাঁ দাদা, তুমি কি কইলি? ভালো কইলে না খারাপ কইলি? পিলান্টিতে কি আবার দুকান গোল দিয়া যায়? আমু তো তাই করছি। তোর মারতে দিলি তো তুই মারিস ওই রমজানের সইজনে গাছে, যা হচ্ছে গোল ওই দুখন দিতে হয়, মানে ওই যে বার। ঠিকই কইছো, মাঠে খেলার খোঁজ নেই, মুখ দিয়ে একবারে খিস্তি ছেড়ে দেয়। মাঠে খেলা পারিলে মানে তুই কথা করলি কি? হ্যাঁ, তুই কি খেলা দিবি? তোরা খেলা দিবি কি রে? খেলা দিবি? আয় চল মাঠে চল। মায়ের সাথে খেলা করতে কি আমরা ভয় পাচ্ছি নাকি? কবে খেলবা তাই কও। ওই সুইদ খেলা তো আর হয় না, ওই ছাগল দিয়ে খেলছে নে, আমু খেলবা নে। এমনি খেলতে যায় না ওরা, আবার ছাগল দিয়ে খেলা। ও বিয়ে তো ছেলেবেলার টাকা এখনই পাবে, ওখান নেই 5 কেজি 2 কেজি জিলেপি দিয়ে হয় না, তালি ওরা পাইয়ে দেয়। ভাই খেলাটা একবার দাদুনিবার সাথে ওরা পাইয়ে দেবে না আমাদের সাথে, বুঝেছো? ওই 500 টাকা করে ধরো, আমরা সবাই মিলে গুছাই দিয়ে দিবান। হ্যাঁ ভাই, খেলা দাও, সবাই 500 1000 টাকা করে দিলি ছাগল হয়ে যাবে না। আর তুমি আমারটা দিয়ে দিয়ে নে, আমরা তো জিত পাইনি। তোমার ছাগল দিয়ে খেলবো, যা প্লেয়ার গুছা, যা তোমার তো প্লেয়ার আগের টাকা একবার দেখা লাস্টে প্লেয়ারই হচ্ছে না, তোমার সাথে খেলবো, যা প্লেয়ার গুছা, ছাগল দিয়ে খেলবো। ফকরুলমান, সব তো বেশি লাগলে আমার কোশ্চেন, আমি যাবানে। আমি বিড়ি খাই, তুমি কারো কাজ কবা না, তুমি বুড়ি খাও, আমি কারো কাজ কব না। ও দিল ভাই, ওই দেখো আব্বা কাশেম ইমরানে কি দেখে, চলো দিন যাই। এই পাগল, মানে আব্বা বসে রয়েছে না, আবার যাওয়া যায় কোনোদিন? আব্বা আমার, আব্বা তোমার না, তোমার শ্বশুর, চলো। যারই না পাইয়ে দেওয়া লাগবে না, ছাগল দিয়ে খেলা। বাবাজি কোনে যাচ্ছ? ওই যে এ ধরে নিয়ে আসলো, কইলো না আব্বা তো জাতি হবে। আব্বা আমার, তোমার শ্বশুর। না মানে আমরা সবাই মিলে এটা ফুটবল খেলার আয়োজন করতেছি, তুমি খেলবা? তুমি ফুটবল খেলা পারো? তো ওইদিকে আমার সবাই মেসি কে ডাকে না? ও কালি তো হয়ে গেল, এই খেলার ডেট ফাইনাল। আরে তোরা শোনে, তোরা তো ছেলে পেলে মানুষ, টাকা কোনে পাবি? তোরা ওই সব দিক থেকে যাই টাকা পয়সা গুছাই গে। আর হ্যাঁ, ওই পায়ে ধার দিবি, আর এখনতে ওই খাল বিলি ছোট ছোট যে মাছ পাওয়া যায় সেসব মাছ খাবি, শক্তি জোগাবি। আমাদের টাকা উঠে যাবে না, তোমাদের প্লেয়াররা দেখো কে জোন বেচতে গেছে, তোমাদের প্লেয়ার আগে জোগাড় করো। আব্বা আমু কিন্তু খেলবো, দিলো ভাই তুমি আব্বার কাছে পাও। তোর আব্বা তো এনে বরাতের পর দাঁড়ায় রয়েছে, তা শুনলেই তো সবকিছু, আমি আবার কি করবো? এই খেলা বীরত্ব গেরে আর অবীরত্ব গেরে, তুই ছোট মানুষ কি খেলবি? হ্যাঁ হ্যাঁ, তুমি খেলবে, দুলো ভাই খেলবে, আমাদের ওই কাছেম চেঁচা খেলবে, তা আমি খেলবো না কি করতি? আরে শালার পাগল, আমরা তো বিয়ত্ত, আর তোর কি বিয়ে হয়েছে? আর তুই যদি খেলবি ওই অবিয়ত্তকের সাথে কথা কাজ নাই নাকি? দেখ তুমি আর দিলো ভাই যেই দলে, আমু সেই দলে হই, একই বাড়ির লোক তো, তাহলে অন্য দলে যাবো কে? শালার পাগল, তুই অবিয়ত্ত, আমরা বিয়ে করেছি, মানে আমরা বিয়ত্ত টিমই, আমাদের টিমে হলে তুই মানে তুই বিয়ে করলি তোর তো আমরা একবারই নিতাম। তুই ওর সাথে কথা বল। আব্বা আমি যদি অবিয়ত্ত হই তাহলে তুমি বিয়ত্ত কে? হয় শালার পাগল, আরে তুই কোনতে আসলি? জামুর সামনে মান সম্মান সব যাবেন তো। এই তাহলে তোরা ভাই প্লেয়ার গুছিয়ে গেল, হ্যাঁ ওই বিকেলে খেলা। অভিগুণ গাড়ি চালানো বন্ধ কর, এই যে গাড়িটা সাজে বসিয়ে ছোটখাটো প্যান করে আমার সাথে দেখা কর। কেন কুরবানসা কেন? আরে অবিয়ত্তকের সাথে বিকেলে খেলা রয়েছে ছাগল দিয়ে, তুই খেলবি না? আরে খেলবো মানে সবাই খেললে আমিও খেলবো। তাহলে ওই 500 টাকা বিকেলে জমা দিস, ছাগল দিয়ে খেলা তো। 500 টাকা জমা দিয়ে খেলা করতে হবে? গাড়ি চালাচ্ছি সেখানে 500 টাকা লস, আবার ওখানে 500 টাকা জমা দেবো, তাহলে সব মিলে কত? 1000 টাকা লস। 1000 টাকাতে বাজার একটা গোশ কিনবো 1 কেজি, কিনে নিয়ে খাই গোষ্ঠী সিদ্ধ খাবো, ও খেলা করবো না। ও বাদ, খেলা বাদ। অপিকুন তুই যদি খেলতে চাস তাহলে বিকেলে 500 টাকা নিয়ে ওই মাঠে চলে যাস, আমি গেলাম। ও ছাই খাওয়া কাজ করতে পারবো না আমি কুরবানসা, তার সাথে সেটাই ভালো, আমার লিয়াকতের মা মেলা দিন ঝাল বাটে না, একটু ঝাল বাটতে পারবে না। রমজান
একটু পরে গুছিয়ে চলে আয় মাঠে। ওই অবিয়ত্তকের সাথে ফুটবল খেলা দিয়েছি, ওই ছোট প্যান্টটা আছে নাকি? তুই কুরমান আবার খেলা দিয়েছিস? এখন শরীরই চলে না, বয়স হয়ে গেছে। তা যা 20 মিনিট খেলে দিবা নে, যা। নে ওই খেললি কত, ওই অবিয়ত্ত ছেলে পেলে দৌড়তে পারে নাকি? ওই ছাগল দিয়ে খেলা, বাদ আসরের পরে ওই 500 টাকা নিয়ে মাঠে হাজির হোস। ও 500 টাকা আমার কাছে চলে যাবে, আমার তো মনে ছিল না। তা আমার তো সে পাটের ভুঁই মারতে যেতে হবে। তোর ওই পাটের ভুঁই মারতে যাচ্ছে হবে না, তোর সময় নেই। ওই যে টাকার কথা কইছি, তুই থাকে, আমি নতুন প্লেয়ার দেখতেছি। 500 টাকা, 500 টাকার গায়ে ভার আছে। এ আমার নে, আমি ভালো খেলবা নে। তোর তো কোনোদিন বলেই পা দিয়া দেখলাম না, তুই কিরাম ভালো খেলবি। আমার মাঝখানে দিছে নে, আমি থাকতে কেউ হেড পাবে না নে। এ আমি থাকতে কেউ হেড পাবে না নে। এই দে 6 টাকা আমাকে দেওয়া দে। প্রাইভেটের বেতনের টাকা আমরা তো জিত পাইনি ভাই। এই নেন, ওই 20-50 টাকা কম নেওয়া যায় নাকি একটু দেখে নেন। জিতার পর তালি ওই ছাগলের গোশ দিয়ে খালি খাবি, ডাইল দে না চাবি নে। এই মান দে ভাই, আমারটা আপনি দিয়ে দেন, আমি পরে দিয়ে দিবানে। আর দেয়া লাগবে কে, আমার তো জিত পাইনি। তালি ওই যদি জিতি তুই জন্য খাবি নে, ওই মাস খানিক পরে দে, আমার বাড়ি দ্বারা একদিন খাই আসছে নে। এই 2 টাকা দে। বিশ্বাস কর, আমার কাছে 1 টাকাও নেই। বিশ্বাস না হলে চেক কর। এখানে খোল। থাক আর চেক মেক করিস নে, ওই ঠকলি যে কোনো কায়দায়, ও ঠকলি তো ওর আব্বা কুরবানি দেখতে নে, ওই কায়দায় অ্যাডজাস্ট করে 500 কম দিয়ে দিবা নে। আর জিতলি তো আর লাগ দেন না। চল মাঠ মুখে দেখি কি অবস্থা। ভাই, ওই কিন্তু টাকা বাদে নিয়ে ঠিক হয়নি। তুইও তো টাকা দিস নি, তোর নিয়ে ঠিক হয়েছে। আমি তো টাকা দিছি, আমারও মনে হচ্ছে ওর টাকা বাদে নেওয়া উচিত হয়নি। ওরে ওরে ওর নিয়েছি, এবার আব্বা দিল ভাই ওই দলে খেলবে নি, ওর আব্বার গাড়ি ওর লাগাই থুয়ে দেবো। তো ওর আব্বা ওর একদম ঢিল দিয়ে মারতে পারবে না, আর ও ছাড় দেবে না, একবারে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ তাহলে তোরা মাঠ ঠিক কর, আর আমরা এদিকে মাইকিন দেখতেছি। আচ্ছা, 500 লাখ 1000 লাখ দিবা নে, তোমার ওই 72 দলে আমার নেও। বৃহত্তর দলে তোর নেবো ঠিক আছে, তা তোর বউ কই? বউ তো ছাড়া ছেড়ে গেছে, তুমি তো জানোই। তাহলে হবে না, বউ না থাকলি তুই বৃহত্তর দলে কিরাম করে খেলিস? হ্যাঁ, তুই তো খেলবি অবৃহত্তর দলে। বিয়ে তো আমি করিলাম, বউ না থাকলে আমি কি করবো? তোর বউ থাকবে না, তুই বিয়ে করবি কে? আরে তুই অবৃহত্তর ছেলে পেলের মতো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবি। আচ্ছা, যে কোনো কায়দায় নেও, সবাই খেলবে, আমি না খেললে হয়? না না না, আরে বউ না থাকলি বৃহত্তর দলে খেলা যায় নাকি? তাকেও মানে। আচ্ছা, খেলবো তো আমি, বউ তো আর খেলবে না। ও হয় না, আসলে আমি দেখেছি ওই বোর দুয়া না নিয়ে মাঠে না লাভলি ও খেলায় জিতা যায় না, আমি বহুত দেখেছি। ও আগে তো একসাথে কত খেলিছি, আমি তো তোমার টিমেরই লোক, টাকা পয়সা যা লাগে দিবা নে। খেলা বিয়ত্ত অবিয়ত্ত, তুই করেছিস বিয়ে, তুই আমাকে দলে কি করে খেলবি? তুই খেলবি ওই দলে। বিয়ে করেছি তাই কি, বউ তো আর এখন নেই, তার মানে কি এখন আমি সিঙ্গেল, এখন তো কার দলে আমি। বউ থাকা না থাকা বড় বিষয় না, তুই বিয়ে করেছিস তার মানে তুই বৃহত্তর দলে খেলবি। আমরা বিয়ে করিনি, আমরা অবিবাহিত দলে খেলবো। তুই কি করে আমাদের দলে খেলিস? ও আর হয় ওকেও মানে। আরে আমি তো তুকার লাইনেরই লোক, তার মানে কি আমার এখন বউ নেই, তো তুকার ছাড়া আমি কি বাইরে নাকি? না না, ওকেও মানবে না, খামাখা অবিবাহিত ছেলে মেয়ে বহুত মেয়ে এসে সুখা ছেলে পেলে খামাখা তুই বিয়ে করে দিস, তোর নিলে আমার ও নেতা বাঁধে না, ও দিতে চায় নাকি? তুই একটা গোল দিয়ে রাস্তায় খেলায় বাঁধবেন নেতা, তো বিয়ে করা লোক তো গোল দিয়ে তুকা দিতে হয়েছে, ও দুর্নাম নিতে পারবো না। এমনি বৃহত্তরা পারে না, আবার কাবজা হলে আম পড়ল, কাবজা হলে আবার হয়। বৃহত্তরাও নিল না, অবৃহত্তরাও নিল না, মাঠে তো আমার থাকাই লাগবে। তাহলে সব রেডি তো? হ্যাঁ সব ওকে, খেলা শুরু করলেই হচ্ছে। মাঠের পরিবেশ কিরাম? এই সে বার কই রে, তোরা কি স্যান্ডেল পাইতে খেলবি? তাই তো রে, সে বার কই?
লোহার বার লাগানো ছিল, সেটা তোমরা কিনা বেছে নিয়ে সে বাদাম বাদাম খাইলে। বাঁশের বার লাগাইছি, ওই বিটিরা খালি ছাগলের পাতা ভাঙা কোটা বানানোর জন্য খুলে নিয়ে চলে যায়। বার লাগানি থাকে নাই, শিখের বাড়িতে দাঁড়িয়ে যে বাচ্চার বারকার লাগানোর ব্যবস্থা করতো। যা যাক তোরা ওই সব বেশি খাইয়েছে মানে আমরা কাজ করে খাই, আমাদের পকেটে টাকা থাকে। তুকার অবিয়ত লোকরা ওই কোনে আগানে বাগানে এখন হচ্ছে খেয়ে বেড়ায়, ওই গাঁজা খাওয়ার জন্য ওই কলকির বার বেশি ওই টোকনের কাছ থেকে মনে হয় তোরা মাল কিনে খাইছিস। এই বুড়াটা শক্ত করে গাদে, আমি আমার দিল ভাইয়ের কাছে ঘুরে আসি। আমার দিল ভাই মনে হয় লজ্জা পাচ্ছে। তারপরেও আব্বার সামনে, আব্বাও বলে মাঠে খেলা করবে, তাহলে আব্বার সামনে যাওয়া যায় অবস্থায় কি অবস্থায়? হ্যাঁ, আব্বা তোমার নাকি? আব্বা আমার, তোমার শ্বশুর। চলো ফুটবল খেলা না, হাফ প্যান্ট পরে তুমি চলো চলো। পাগলের তাহলে কি করে বুঝবে যে শ্বশুর মানে তো আব্বা? এই তুই 1 মিনিট দাঁড়া, আমি ওই বাড়ির ভিতরে যাবো আর প্যান্টটা পরে আসবো। দাঁড়া দুল ভাই আসার খোঁজ নেই, খেলা শুরু হয়ে গেল। মানে চল, একদিন কত সুন্দর দেখা যাচ্ছে ভাই। আব্বা যখন মাঠের মধ্যে খুলতে হবে না তখন খুলবা না, তারপরে একটু না করবা না, বুঝিস না আব্বা না? তুই ওই সাইডে যাও, আবি ভাই আমার পাগল ওদিকে আসিস কে তুই? দিল ভাইয়ের সাথে তুমি জামই হও, তোমার আর কি কবো? পাগল ছাগলও কোয়া যায় না। ফুটবল খেলতে আইছে দেখো ফুল প্যান্ট পরে, মনে হচ্ছে কুটুম বাড়ি আইছে। ওই যে কইলাম না দিল ভাই হাফ প্যান্ট পরে দাও, ওই যে তোমার শ্বশুর বইতেছে। আব্বা আমি নাই তোলেতে এই উপরেতে এই প্যান্টটা খুললি তোলে হাফ প্যান্ট আমার রয়েছে, কিন্তু আপনারা কি পরে আইছে? আমরা বৃহত্ত প্লেয়ার মুরব্বী হয়ে গেছি, আমাদের হিসাব আলাদা। আমরা খেলাধুলা করে বেড়াই নাকি যে আমাদের ওই হাফ প্যান্ট থাকবে? কি লুঙ্গি পরা? না না আম্পায়ার, না না রেফারি স্যার, লুঙ্গি পরে কোনো খেলার নিয়ম নেই কিন্তু মাঠে। ও কি লুঙ্গি পরে কোনদিন খেলা হয়? কি কাশেন্টা তুমি কি পরে আছো? ওরে নে হবে নে, আর সমস্যা হলে খুলে দেবা নে। হবেন নাকি? এই কাসেম, জামই জুমরা আরো ছেলে পেলে রয়েছে, তোর আবার কিরাম কথা খুলে থুবানে কথা হিসেব করে কইস। কুরমানটা যাও জার্সি মার্সি পরে আসো, না নামাজ পড়ে আসে খেলা করবা। পাঞ্জাবি মাঞ্জাবি খুলতেছ না? আরে লুঙ্গিটা উঠিয়ে হালকা একটু গিরে মাইরে নিবা নে, আর খেলবো তো আমি পা দিয়ে। আরে খেলা যদি পারা হয় ওই লুঙ্গি আর পাঞ্জাবিটা আটকায় না রে। দেখতে না দেখতে না। আর সুজনটা তোমার কি সুজনটাকে কাঁধেতে ধরে এনেছ নাকি? ও কি গেট আপ? ওকে খেলা করা যায়? পেনের সাইতে আমার লুঙ্গিটা একটু উঁচু আছে, বরঞ্চ যদি আরো সমস্যা একটু উঠিয়ে নিবা না। আমি এই বল খেলা এটা পা দিয়ে খেলতে হয়, পা দিয়ে যত পারিস খেলে জিতে নে। পা দিয়ে তোরা খেলবি, আমরা খেলবো। কানাতে কোনে পাঞ্জাবি কোনে লুঙ্গি, এত 10 গুণ ধরার কি আছে? আরে তোরা যদি ভয় পাইস তাহলে আগের থেকে কইয়ে দে, আমার দল নিয়ে আমি মাঠেরটা উঠে যাচ্ছি। আমার আব্বার আমি কয় ও সেটাও না। কুরমানটা বল নিয়ে আসছি কইলে নিয়ে আইছি, কোনে বানবো? ওই মাঠের এক কোলে বাইন্দে থুইকে ওই ম্যা ম্যা করে ডাকবে নে, আত্মবিশ্বাস বাড়বে নে, ছোটে গতি বাড়বে নে। যা 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 বাইন্দে থয়। হাসি ঠিকই, কিন্তু পুঙা শুক্ত, এসছে ধাড়ির গায়ে গোস্ত বেশি হয়। তাহলে আর কি, 2 দলের লোক হিসাব করে 2 দিকে চলে যাও। কুরমান ভাই তোমার জামইয়ের টাকাটা তো পাইনি, তোমার জামই বিলে আবার চাতুই তো পাচ্ছি না। এই তোর আব্বার এসে তোর আব্বার কাছ থেকে এখন টাকা নিয়ে জমা দে, টাকা জমা না দিলে খেলা ভালো হয় না। আব্বা ওই 500 টাকা দাও, জমা দিতে হবে। বলো, তা তো আমি খেয়াল করিনি। এই খেলায় আমার 500, জামুর 500, সওয়ালের 500। ছাগল তো তাহলে আমাকে টাকাই কিনা, এ খেলায় তো আরো আমার লস। আগে জানলি ছাগল আমি কিনতাম, কিনে আমার সেই বউটাও খাতি পারতো, জামইটা মইনে খাতি পারতাম। আরো আমার এই সেই ওয়াবিয়ত প্লেয়ার গেলে ডাইকে আমার বাড়ির উপর খোয়ালি, আমার একটু নাম হইতো। কি ভরা ভরা কাজ করিস আমি দেখছো।
তোর কই আমরা সেখন ঠিকই জিতে যেতাম, তুমি এসে তো লসটা করাইলে, খেলা পর্যন্ত টেনে নিয়ে আসলে। 500 টাকা এনে লস, আর জোন কামে 500 টাকা। এদিকে আমাগেরেও জোন কামই গেছে, 3 পাশা 15 তো দিকে গেছে, এনে 3 পাশা 15 সবার দিতে হচ্ছে। না না পেলে সব সাজিয়ে ফেলো। নিজেদের লোক এক পাড়ার মধ্যেই থাকি, ওই হ্যান্ডসাপ আবার কেট্টি করা লাগবে। এ ভাই তোরা ওদিক যা, আমরা এদিক যাই। যা। এই সর পাগল এদিকে আয়। হ্যাঁ কুরমান ভাই, কাজ তো একটা হয়েছে কি, ওই যে রিপারি মানে তরিকু, ওর তো আবার বউ চলে গেছে। হ্যাঁ, তখন বউ যেহেতু চলে গেছে সেহেতু কিন্তু ও সিঙ্গেল, ও কিন্তু কোল টানতে পারে। তাই তো, ও তো উগারই লোক, যেহেতু বউ চলে গেছে উগার লোকের তো রিফারি দিয়া যায় না। এই আমাদের এই বৃহত্ত সমাজের রিফারি কার্ড দিয়া যায়, তুই তাই ক। আমাদের ওই এলাকায় তো সব থেকে বেশি বিয়ে করেছে মশি আর মাতুব্বা, ওইও কিন্তু ওই বিবাহিতদের কষ্টটা একটু বেশিই বোঝে। যে রিপারি দিতে হয় তাহলে মহিষে মাতুব্বারেরই দেও। মহিষে তো পোল্ট্রির গোশ ছাড়া খালি সেই বসতে চায় না, ও মহিষে কি রিপারি করবে না? এ যে কি রোজ আমরা খেলা করে তো খাসি জিততেছি, পোল্ট্রির বদলে না 2 পিস খাসির গোশে খাইয়ে গেল। আমি 1500 টাকা দণ্ড করে খাসির ঝোল জটবেন কি সেইটা নিয়ে আমি চিন্তা করে মোলাম, আরো খানিক সময় ওই দড়িয়ে বেরিয়ে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে যাবে। আহা উরমান ভাই, ওই খেলায় যদি আমরা ঠইয়ে যাই তাহলে ওই যে তুমি যাই ঝোলের আশাটুক কইলে ওই ঝোলও কিন্তু তোমার কপালে জটবে না নে, আর ওই হার ও তাও কিন্তু আমরা দেখা পাবো না। হ্যাঁ হ্যাঁ, সেও ভালো। এদিকে মোশেরি মাতুব বাড়ি তালি দেওয়ার দরকার। এই তরিকুল, এই শালা, এই তুই মাঠে ওঠে, এই তোর বউ চলে গেছে, তুই তো খেলাই দুর্বল, আবার ফুল প্যান্ট শার্ট পরে রিপারি করতে চাইছিস, তুই ওঠে। ও মাসে তুই স্যান্ডেল যে পালি গুইতছিস, মনে হচ্ছে তোর ওই দুর্ভিক্ষের দেশে হচ্ছে জন্ম, ওই তুই খেলা করিয়ে ওই পিলে মেরাডোনা হতিস, ওই বল অভাবে তুই সেটা পারিসনি। যেহেতু তুই আমাদের সমাজের মাতুব্বর, তুই তো সঠিক বিচারটাই করিস। আজকে যে বৃহত্তর অবৃহত্ত খেলা খুব মান সম্মানের খেলা, তুই একটু সঠিক বিচারটা একটু করিয়ে দে দিনি। ছাগল দিয়ে খেলা, তাও আবার খাসি। তোর যদি বিশ্বাস না হয় তুই তোলে ভুলুক মারে চেক দিকে তোরও দেওয়া না। ওই হইলো, আমি কোন সময় কলাম রিফারি করতে পারবো না, আমি মনে করলাম ওই খেলতে হবে। আমি খেলতে পারি নাকি? হ্যাঁ, তুমি খেলতে পারো না ফেলতে পারো। আয় আয় আয়, আচ্ছা হরেন বাসি মারায় চল। আরে মাঠের মধ্যে টাং ফাং করতিস কি? ব্যায়াম করার জায়গা নেই, বাড়িতে আসতে করে বাড়িতে ব্যায়াম করে আসতে পারিস নি? লাইনে শেষ হয়ে যা, ঠিকই সরেনতে গোলকি দাঁড়া, দুই গোলকি মলকি সব দাঁড়ান করা। এই কুরমাইনে তুমি ডিফেন্স নাই, এটা তো আমি ঠিক করবো না। দাঁড়াও দাঁড়াও, আছে তোর পাউডা সৌরা আছে, তুই গোলকির উপরে ওই তুই বেকি দাঁড়া, এক একটা শট মেরে গোলকির ভিতরে দিবি, আমি ওই হেড দিয়ে গোল দিয়ে দিবা না, বুঝিস? আর জানো তোমার তো এলাকায় সবাই ওই মেরাডোনাকে ডাকে। হ্যাঁ, ম্যারাডোনা তো ওই মেসি। ও মেসি, হ্যাঁ। তাহলে বাবু তুমি চলে যাও, আর ওই বলগুলো কায়দা করে বানিয়ে দিয়ে না হেড দিয়ে গোল দিবা না। আর সুজন, তোর হাত তো শুধু চূড়া চূড়া, তুই এক কাজ কর, ওই গোলকির মধ্যে যে বসে থাকবি, এদিকে আমার মাথায় যদি বল স্লিপ করে, তোর হাতে যেন বল স্লিপ না করে, খুব গভীর মনোযোগ দিস, মান সম্মানের খেলা। ওগো না, আমার হাতে সবকিছু আকর্ষণ করে না, তোমার টাকাও স্লিপ করলি, আমার হাতে স্লিপ করবে না নে। ওরে দাঁড়া, তোর যদি বল যাবে না নে, তুই চিন্তা করিস নে, বুঝেছিস? বল ছয় আমি উড়িয়ে দিয়ে দিবা না, তুই খালি বিড়ি ধরি আমার কাছে দিবি। কালকে গোলকি চল যা। আমার আপনি কি করে গোলকি দেন? বলে শটে যদি একটু গতি হয়, তা আমি তো মনে হচ্ছে গোলকির সাথে গোল হয়ে যাওয়া না। ও আমার তো পড়েছি 7 গোল খাতলে জার্সি, এর গোলকিতে ভরসা নেই। তুই গোলকি তো হালকা একটু দেওয়াই আছে, যা পাই ভর দে, তোকে কেন করে নিবি? বল আসলে ড্রাইভারতেই বল চলে যাবে, যা এর কাছে সরলাম টার্গেট হবিলাম, যা তুই কোনে খেলবি? আমি ওই যে কলাম ডিবাক্সের মধ্যে শুধু হেড দেবো, তুই শুধু চোখে পাঠাবি। তুই যদি হেড পাস তাহলে আর মাঠের আর প্লেয়ার কি পাটি বেড়ে শুয়ে থাকবে না? যা কোনায় চল যা। আচ্ছা হইলো,
প্লেয়ারের এরম ওই বউ সাজানো সাজে না, ওই তুরুতে তুরুনুরু খেলা তো করো শুরু। অবশ্যই বাসি দে বাসি দে। কলামি তো শুরু আমার বাকি দিতে হবে গেতে। কিরাম শুরু টস হবে না, কারা সেন্টার করবে? এই সামরাই টস করার কি আছে? তারা মই মুরব্বী মানুষ হিসেবে তারা হইলো ওই হিট পায়। তোরা বেঁচে থাকলে কত সেন্টার করতে পারবি? না শুরু করো। তা আবার হয়, খেলা সমান সমান না। পুনির পুরুষের কথা শুনে দিনি, তারা মুরব্বী মানুষ, তাকে সমান হতে কোন কায়দায় হয়? সালিশের মাতুপাত দিয়ে রেফারি বানালে যা হয়। তাই না, শুরু করো। দেখো দিনি দাঁড়িয়ে করছোসটা কি? খেলাটা রানিং করো। দে বলটা দে, দে বলটা দে। দাদিন বলকে আমি দেবো নাকি? হে যে হোক, তা বল না দিলে শুরু করবো কি করে? বলে শুরু করবে কি করে? ফুটবল দিয়ে করে শুরু। আসে বলটা কই? এ বল কই? আব্বা আমি আপনার জামুই। ও তাই তো। এ কাছে ভাই বল কই? আমার বাড়ি এলাকা শুনে আসো। আমি কি একদিন খেলা করে বেড়াই, তুমি আমার কাছে বল খুঁজছো তো? হ্যাঁ শুনে নাই বল কই? বল কি আমার আনছি কইছো? আমি আনছি যাবো। দেখো দিদি পালের মুখে ঝাঁটা মাইরে। এই বল কই? তোমার তো জানি না। এই বল কই? আমার তো বল নেই। এই বল কই? তা জানি না, আমার তো আনার কথা না। ও শালা, তাই তুই বাইন্দা আসতে বেরোছো আর বল আনোনি? আমার বল নেই তো, আনার কথা হলি না একটা সাইডে আনতাম। এই খালি জেনটাই হোক সাইয়ান। এই পাড়া ছেলে বেলে তো শুধু মাল মূল টেনে বেড়ায়। এগার তো জীবনে বলে পা দিতে দেখিনি। এগার কি বল আছে? কাজ জন্য একটা বল আমি মেলা দিন আগে দেখিলাম, তা আছে কি ফাইটে গেছে। চল এক পাক যাই দেখি। আপন তোমার একটা বল আছে না? একখান না, আমার দুই কেন বল আছে। অত ঠকাস বল আবার হওয়া দেয়া লাগে নাকি? কারোর বল নেই এলাকায়। এরকম কি এলাকা কদিন বল বলটা চুরি করে নিয়ে যাবো। আর্জেন্টিনা সাপোর্টার তোকে চুরি করার অভ্যাস আছে। এই বলটা মনে কর ওগার কাছে যে কবো 500 টাকার বল 300 টাকাতে কিনেছি, যাই ওগার কাছে আগে 300 টাকা নিতে পারছো। 150 ভাই এলাকায় তো কোনো বলই খুঁজে পাচ্ছিলাম না। কষ্ট মষ্ট করে খুঁজে খুঁজে একটা বাড়ি যে বল পালাম ওই লুট করে ছেলের কাছে, তা ও তো হচ্ছে ও কান্দা বলই দেবে না, পরে যে 500 টাকার বল 300 টাকা দিয়ে কিনে নিয়ে আইস। ও তো ভালো করেছিস। তোর কাছে না 1 টাকাও নেই বলে তুই খেলার টাকা দিলি না? বল কিনে টাকা কোনতে দিলি? ভাই না মানে আমি না, এ দিয়েছে। হ্যাঁ ভাই আমি দিছি। ও তেনে বেশ ভালো কাজ করেছিস। খেলা শুরু কর পাতা। বল কিনা টাকা না দিলি তো ভাই বল দিয়ে মাঠে নামার রিস্ক। কারণ ধরেন যদি একটু খুশ করে ওঠে তো আমার 300 টাকা বাস, আমার 1.5 টাকা দিয়া ভাই। অকুর মানসা ছেলেবেলে বল ছিল না, বল কিনে আসলো, 300 টাকা না দিলে তো মাঠে আনতে যাচ্ছে না। এই কোন ক্যাশ টাকা খরচ করার কোন কায়দা আছে? হ্যাঁ এই এক কাজ করছে রে, ওই ছাগলের সামনে ঠ্যাং দুটো দিয়ে দিচ্ছে না, ও বেঁচে খাবে না তাই বাড়িতে রান্দা খাবে না। না না ভাই, ওই ঠ্যাং দিলে আমার 4 কেনে দিয়া লাগবে, না হলে কাল লাগান দে। এই ওই 3 কেন নিছে রে, তোর 300 টাকা তুই 3 কেন নিছেন যা। আগের তে বলের দাম যদি 700 টাকা কোতাম তাহলে 4 কেন ঠ্যাং দিত, দুকন করে ভাগ করে নিতে পারতাম। এই গোলকে শালা হাতি জোগাড়। এই শালা তুই জোগাড়। না শুরু। এই শালা তুই আমাকে রে। শালারা 2 হাত বলে গো, 3 হাত আগে ফেললে না। তোরা খেলার মধ্যে কি আর কি? তোর বড় না আমি ছোট, তুই মুরব্বী বাছির গায়ে হাত তুললি। কখন গায়ে হাত তুললাম? খেলার মধ্যে একটুখানি ধাক্কা লাগে না? আমি বল কাটতে যাবো না? এই খেলাটা কি হয়েছে? হ্যাঁ গায়ে হাত দিয়ে আবার কিরাম আর কি? নাও উত্তেজনা বেড়ে গেল। হলুদ কার্ড দিলাম, যা শুরু করো। নাও নাও নাও, ড্রপ দাও ড্রপ দাও। কুরমান
তোমার এই না বিশ্বাস কিন্তু সত্যি কয়ে এখনো সময় আছে, কিন্তু ঠ্যাং কিন্তু হাতে করে নিয়ে যাওয়া লাগবে না। তুমি আমার নিজের লোক, তোমার দ্বন্দ্ব দামে বলে কিছু করতে পেলাম বিরাট কয় এখনো। স্যার স্যার এইটা কি স্যার? স্যার এটা কি স্যার? এটা ইজি ফাউল স্যার। স্যার স্যার এসব কি খেলার ভিতরে? এত ইজি ফাউল স্যার। স্যার কি জানেন? আপনি তো স্যার, আপনি রেফারি স্যার না, আপনার কোশ্চেনে এই ইজি ফাউল না? তোর ডার্বি কার্ড, তুই ভয়ঙ্কর অপরাধ করেছিস। এখন আনতে শুরু করো। ডার্বি কার্ড নাকি? তো তোমার কাছে কাটতি দাও, আমার কাছে দাও দাও। তবে এনের কাছে ফাটে তা কি করে হয় স্যার? মাইলে ওরা আমার শটটা আমরা পাবো। শালা শালা বাড়িতে ঢাকুনির কথা শোনো, কার্ড দিলে খুশি হচ্ছ, বল দিলে আবার খুশির কি আছে? তুই মেরে দিলি, খেলা শুরু হয়ে যাক। পাক দে, পাক দে। ও বাড়ার বল মনে আর এদিকে আসবে না। আমি কিন্তু এলাকার যাবো, আমার কাজ টাচ না লাগে। আমি তো শ্বশুর। আব্বা খেলা আমি লিখছি। আব্বা ছাড়িস। বলা মানে চেপলা তো আরে কি দেখো ওরে বসে ঠেকা ঠেকা সিনিয়র কোস্ট বেশি দিন ঠেকা। ফাউল, ফাউল। কি ফাউল? কি কার ফাউল? ফাউল কি করে হয়? করতে পারিনি। ফাউল কি? ফাউল না, ওই অর্ধেক সময় পার হয়েছে আর অর্ধেক সময় খেলা হবে, ওই কোনো রেস্ট হবে না। খুব ধন করে দে, ধন করে দে লোকে গোল পাল্টে নাও। তোমার যাও যাও, গোল হয়ে গেল না? ইজি গোল। গোল সময় আর কি বাসিরা পড়ে গেছে। ইজি গোল আবারে ঠিক আছে। ঠিক আছে কুমান তো আমাকে দিল না দিকাই ইজি গোল আগে বলে বাসি পড়ে গেছে। আউরি বাড়ি জানো এই গোল করে চল দাও। ওই দাদার দাদি তো পা দিতে জায়গা বল এক জায়গায় থেকে আসছে সব সময়। ভাই ওই আমাকে দলে সবাই মেসি, এই জন্য কেউ কারো দেখছে না। এই দে বল দাও, মাঝখানে দিয়ে শুরু করি। তোর খুব একটা বদ অভ্যাস, না বুঝে কথা কইস। গোলকে সামনে দিল, ফাউল হলো না, ওই জায়গাতে শট হবে। ঠিক না, কাসাব দে, শট দে। কন্যা লেতে কাসাম নে ধম করে মেরে দে। কাসাম মারবে কাসাম আমাদের কন্যার আমরা মারবো। এই কুরমান কি করবো? আরে লোকজনের সামনে ওই বেশি কিছু করার দরকার নেই, উগারি দিয়ে আর ওই গোল হওয়ার সময় তুই বাসি দিয়ে জায়গাটা কাজটি ঘটাই দিছেন। না মানে ভাই আমি একটু চোখে কম দেখেছি, ওই তোরাই কর নে। হ্যাঁ মানে তুই কর। আমাকে গুলো না আর গোলকে সামনে যা সব গোলকির মধ্যে যা। গোলকিপার তো যাবেন তো। এই তোরা সব ওই দিক থাক, আমি একাই হেড দিয়ে গোল দিয়ে দিবান। এই হেড আমার মাথার মার ফেলা মারে। হেড দিলি মাথা স্লিপ করবেন বলে পা দিয়ে মারলাম, আর তোর গায়ে লাগলো। স্যার এই যে ইজি ফাউল স্যার, এই ফাউল না দিলে স্যার খেলা করবো না স্যার। কই স্যার এই যে ইজি ফাউল। কি কি কামাইলো? কি ভাল লাগিল তোর? কি হয়েছে? স্যার এই যে ইজি ফাউল, ও গোলে না মেরে আমার মাথায় মেরেছে। নো বল না ফাউল হোক। কি রে কুরমান? ও তো ছেলে না? হয় তো বিচার তুই না করে আমার গার পা দিছিস কা? তো ছেলে বিচার তুই কর।
এই ফাউল না দিলি কোনোদিন খেলা করা যায় না। এই ইজি ফাউল, এত দুর্নীতি সহ্য করা যায় না। না না রেফারি দেখো দিনি খেলার ছেলের মার কপাল আসি অন্য সময় মারলি তুই পায়ে জড়াই ধরিস, আর এখন এত বল তুই কোনে পাচ্ছিস? তুই বাড়ি আয়, তোর খেলা করতে ওই কাতারে পাঠাবো। যদি বিশ্বকাপ দিতে বাড়ি না ফিরিস তো সেটা ধুনে দিবা না। হ্যাঁ, তুই বাপের আগে তুই খেলা শিখে তাই না? হ্যাঁ মুশিয়ার ভাই, আদমদারি কিন্তু আমার হাতে, তুমি কিন্তু সিদ্ধান্ত ভাবিয়ে চিন্তা দিয়ে। আমি একটা সিদ্ধান্ত হইলো মুশিয়ার ভাই, বাড়িটা লিগাল কায়দায় করেন, আমরা যদি হারেও যাই তাও আপনার হোটেলে নিয়ে যে খাওয়ার ব্যবস্থা করে দেবা না। আর যদি জিতে যায় খালি তো গোশের গাবলা আপনার সামনে থাকে। আমার নীতি লজ্জা করবে না, ঝল ফুটো গোসিটু ছিটে পাতের পাত ছিটিয়ে মেরে দিস। যা আরে প্লান্টি হেতে কুরমানসা প্লান্টি। ও মশিয়া রে, এ দাগেরু ওই কলতে হয়েছে, তুই ডাকলি ফাউল ডাকবি, তুই পিলান্টি কোন কাজে ডাকলি? হ্যাঁ কুরমানসা, ওই রেফারির সিদ্ধান্ত হলো চূড়ান্ত বলে গণ্য হবে। ওই প্লান্টি হয়নি, ফাউল না, ফাউল না দিনি, ফাউল না একবারে। হেনে দা কুরবান ভাই, তুমি ঠিক জায়গায় আছো। গাঞ্জা ঘর, তুই পিছন ঘর বল নাই তোর মুখি লাগলি বেটা লাগবে রে। আর জামাই বিটা তুমি উপরে থাকো, বল মেরে দিচ্ছি, তুমি গোলটা দিয়ে দে। জামাই উপরে যা, বল আমি এখনই দিচ্ছি, তুমি গোলটা দিয়ে এখনই দিচ্ছি। এই তো লোকের ঘিরে আছে, গোল হবে না। ঠিক আছে, দাঁড়ানো তুই দেখলাম গোল হয়েছে, ওই মিডিলি দে। আরে শোন, খেলা কিন্তু লাস্টের দিকে ঘনিয়ে এসেছে। লস কমায়নি, আগে লসটা কমায়নি। এই থাম, খেলা শেষ। ওই ছোকরারা এক গোলে হইলো জিতে গেল, আর একটি বলো যেন টুকা না পড়ে। এই কমিটিগণ, ওখানে হইলো পুরস্কার বুঝিয়ে দাও। জিতে গেছি। এ তো কল কাটি নাইরেও পাইয়ে দিলাম না। পুরস্কার আর কি, আগল হনে বান্দারে যা উগাতটা ওরা বুঝে নি। ভাই ওই ফ্যান তিন কেনের জায়গায় আমাকে সাইকেল দিয়ে নেন। কি সুন্দর পাস দিলাম, ফাউল হইলো, পেনাল্টি হইলো, গোল হইলো। ও ভাই, আজ বল না আনলি তো খেলা হইতো না। আমার হচ্ছে না রে, আজ তোকে খাবো রে। আমার বাচ্চারা ডাকে মরে যাচ্ছে, এর মা কোনে গেল, আমার ধারিটা গেল কোনে, বুঝলাম না তো। আর বাচ্চা এত টাকা ডাকতেছে, তোকে খাবো রে। তোর ডাকতেছে সেই জায়গাটা কেনে। ও আইনেছো, আমি খুঁজেই পাচ্ছিলাম না। কি খুঁজে পাচ্ছিলে না? আর কি আনলাম? আমার বাচ্চাটাকে মরে যাচ্ছে, ধারি এটি খুঁজেই পাচ্ছি না, ও কোনে গেল। হ্যাঁ, তোমার কথা তো বুঝলাম না, তুমি কার কি করছো? এই যে আমার ধারি, আর এইটা তার বাচ্চা, ও দুধ খাবে তাই ডেকে মরে যাচ্ছে। ও ডাকে আমার লাভ নাই গো, ও জিতে যখন গেছি আমরা, এখন আমরাই খাবো। ও এই ছাগল থালি তোমার কাছ থেকে কিনেছে, যাক সমস্যা নেই, তুমি আসি এক পিস খেয়ে দেয়। কি যে কি বলতেছো, সন্ধ্যা লেগে গেছে, বাচ্চাটাকে মরে যাচ্ছে, দাও ছাগল দাও। ছাগল দাও, কি ছাগল দেবে? ছাগল আমরা খেলা করে জিতলাম, আবার তোমাকে কি দেবো? ছাগল আমরা জিতলাম, খেলা করে তোমার ছাগলকে কি দেবো? জিতলে নাকি? আমার ছাগল আমি মাঠে মাইন্ডে তুইছি, তোমরা জিতলে কি করে? খেলা করে সবাই তো জানে যে খাসি দিয়ে খেলা, বৃহত্তর আমরা দিতে গেলাম, এবার ছাগলও আমাকে ছেলে বেলে কি পাগল ছাপাও? এই খাসি আমরা জিতলাম না কেবল না খেলা করে, মাঠে তো ওসব খেলা দেখিনি, আমরা এক গোলে জিতলাম। আরে ও যদি খাসি হয় তাহলে আমার ছাগল হইলো কোন দিয়ে? হ্যাঁ বলো এ তো খাসি না, এ তো ধাড়ি। মাঠে তো খাসি বান্ধা ছিল, ধাড়ি হইলো কি করে? ছাগল আমি নিজে হাতে বান্ধিছি, আর বান্ধার সময় ছাগলের ঠ্যাং উঁচু করে দেখেছি, এ ছাগল খাসি ছিল তখন।
আর ছাগল হচ্ছে দাঁড়িয়ে এলো কি করে? আমি তো কিছু বুঝলাম না, তাহলে কি হবে? দাও আমার ছাগল দাও, তোমরাও পারো না কই বলে ছাগল নিয়ে চলে এসো, ইয়ার কি সাজলামি করতি, দাও ছাগল দাও। আয় আয় তোমার তো ছাগল একটু দুধ খাই দেখা দিন, ধারে কান বাচ্চা কান্না নিয়ে নাও। ওই দেখো আমারই ধাড়ি, দেখেছো দুধ খাচ্ছে বাচ্চাই, দেখেছো ও আমারই ধাড়ি। তোমার নয় ধাড়ি হইলো, আমাকে আর খাসি কোনে গেল? ভাই আমাদের কি খাসি খাওয়া হবে না? খাসি তো না, এটা খাওয়া হবে কি করি? তাহলে আমার এই 500 টাকা দিয়ে দেন, খাওয়া যখন হলোই না, বরাতে যখন নেই। ভাই আমার ওই বলের 300 টাকা দিয়ে দেন, ঠ্যাং তো দিলেন না সাইড কেন? ছাগল যখন খাওয়া হলো না, আমার টাকাটা দিয়ে দেন, গরুর গোস্ত কিনে বাড়িতে খাওয়া নেই। ওরে ছাগল যদি না পাই তবে টাকা কোনতে দেবো? টাকা তো ছাগল কেনার মধ্যে দিয়া। ছাগল কোনে গেল? এর আব্বা ধরতে হবে, এর আব্বা কুরবানি ক্যাপ্টেন, এরা কোনটা ভগি তৈরি করে তোমাকে ছাগল দেখো না বলে ধরতে হবে। এ ভাইস্তে আর কি ঠাবাইস না দিন ভরা সন্ধ্যের সময় এমনি ঠগিছি, মন মিজাজ আমার খারাপ। ছাগল তুকার সামনে বানলাম, মাঠের পাশে খুঁটিতি খাসি ছাগল, আর 2 পিস খাসি সালাম বিলে মনে হয় দিবি না বিলে এখানে হারিয়ে গেছে, চলে গেছে, ছাগল নিয়ে চলে এতো, এ তো কথা তাই না? কইলাম না যে আমার আব্বা নিইনি। বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো তাহলে ছাগলটা কোনে গেল? মাঠের তো জনদিন তো ছাগল বাইন্দে থয়, এত কষ্ট করে খেলে টাকা 500 করে দন্ড, আমার 1,000-2,000 টাকা দিয়ে লাগে তো ড্রাইভারের টাকা কি করে বিল করবা না আমি? ও ভাই আমার সে 500 টাকা দেবেন না? হে ভাইস্তে আর কি ঠাবাইস নেই, আমি ওই কুপিয়ে দিবানে, জবই করে দিবানে, রাইন্দে দিবানে, ওই আমার 2 পিস দিছে নে, শিকার কর।